বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের বীজগাণিতিক রাশির এক্সারসাইজ 3.2 নিয়ে আলোচনা করব। চলো হোয়াইট বোর্ডে ফিরে যাই। আমাদের প্রথম ম্যাথটা কি আছে খেয়াল করো। 2x² প্লাস 3y² এর ঘন নির্ণয় করি। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই ম্যাথগুলোর প্রয়োজন পড়ে না, যেহেতু আমরা এগুলো ক্লাস 7-8 করে এসেছি। বাট এরপরও যেহেতু আমরা ধারাবাহিকভাবে করাবো বলেছি, ওই জন্য প্রত্যেকটা ম্যাথ থেকে এগুলো থেকে একটা করে আমরা প্যাটার্ন দেখাবো। এরপরে মান নির্ণয় আমরা সিরিয়ালি মান নির্ণয়গুলো করাবো। তো এখানে যে আমাদেরকে বলা হচ্ছে কি, এত এর কী করতে, ঘন নির্ণয় করতে। তাহলে যখনই ঘন নির্ণয় কথাটা লেখা থাকবে তখন আমার বোঝাবুঝি দরকার নেই, যে প্রশ্ন যেটা থাকবে পুরোটার উপর চোখ বন্ধ করে আমরা কি করব, কিউব দিয়ে দিব। ঠিক আছে, এখন কিউব দেওয়ার পরে আমরা একটু যদি চিন্তা করি, এই 2x² যদি এ ইমাজিন করি আর 3y যদি আমরা বি ইমাজিন করি, তাহলে আমার কী দাঁড়ায় জিনিসটা, a প্লাস বি দাঁড়ায়। তাহলে আমার এটার মধ্যে ব্র্যাকেট আছে, তাহলে আমরা a প্লাস বি এর মধ্যে ব্র্যাকেট দিলাম, এটার উপর কিউব আছে, a প্লাস বি এর উপর কী দিলাম, কিউব দিলাম। তাহলে কোথাও যদি আমাদেরকে বলা হয় যে a প্লাস বি হোল কিউব সমান কি, তাহলে আমরা বলবো কি, a কিউব প্লাস 3² b, a কিউব প্লাস 3² b প্লাস 3ab² প্লাস b কিউব। তাহলে এই সেম সূত্রটা আমরা কি করব, এখানে ফ্লাই করব। বাট আমার যেখানে a আছে, a না দিয়ে এর পরিবর্তে আমরা 2x² দিব, যেখানে b আছে, b না দিয়ে b এর পরিবর্তে 3y² দিব। তাহলে আমার প্রথমে কি আছে, a আছে, আমরা a ধরেছি কাকে, 2x² কে আমরা a দিলাম, এর উপর কিউব আছে, 2x² এর উপর কিউব প্লাস এর প্লাস 3 এরপরে কি আছে, এ আছে, আমি এ না দিয়ে এর পরিবর্তে কী দিব, 2x² দিব, এর উপর স্কোয়ার আছে, এই 2x² এর উপর আবার স্কোয়ার। তারপরে কি আছে, বি আছে, আমরা বি ধরেছি কাকে, 3y কে, তাহলে আমরা এটার পরিবর্তে কী দিব, 3y দিব, 3y² দিব প্লাস এর প্লাস, এখানে 3 আছে, আমরা এখানে 3 দিব, এখানে a আছে, আমরা a না দিয়ে এর পরিবর্তে 2x² দিব। তারপর কি আছে, b আছে, b না দিয়ে b এর পরিবর্তে 3y² দিব, b এর উপর স্কোয়ার, 3y² এর উপর স্কোয়ার প্লাস এর প্লাস, b না দিয়ে b এর পরিবর্তে 3y², b এর উপর কিউব, 3y² এর উপর কিউব। এখন একটু লক্ষ্য করো, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন যদি থাকে প্রশ্ন করতে পারো, সমস্যা নেই, আমি এখানে রেকর্ড যদি তোমাদের প্রবলেম থাকলে আমাকে বলো, আমি আবার রিপিট বুঝাচ্ছি এই পর্যন্ত ক্লিয়ার কিনা। অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে কি, এই অংশটুকুর কি করতে, ঘন নির্ণয় করতে। যখনই আমাদেরকে ঘন নির্ণয় করতে বলবে, সাপোজ তোমাকে বলা হচ্ছে কি এর ঘন নির্ণয় করো, তাহলে আমি যখন ঘন নির্ণয় করার কথাটা লিখবো না, তখন আমরা কি করব, এর উপর কিউব দিয়ে দিব। যদি বি এর ঘন নির্ণয় করতে বলে, তাহলে বি এর উপর কী করবো, কিউব দিয়ে দিব। তাহলে আমাদেরকে যেহেতু বলা হচ্ছে 2x² প্লাস 3y² কী করতে, ঘন নির্ণয় করতে, তাহলে আমরা যখন এই ঘন নির্ণয় করার কথাটা লিখি নাই, অর্থাৎ আমরা কী করে দিয়েছি, তার উপর কিউব দিয়ে দিয়েছি, অর্থাৎ পুরো রাশিটার উপর কী করলাম, কিউব দিয়ে দিলাম। তো যখনই কিউব দিয়ে দিই, কিউব দিয়ে দেওয়ার পর যদি আমরা একটু যদি ইমাজিন করি, মনে মনে যদি ধরি যে আমার 2x² না, সেটা হচ্ছে a প্লাস 3y²টা 3y² সেটাকে যদি b ইমাজিন করি, তাহলে আমার জিনিসটা কী দাঁড়ায়, a প্লাস b হোল কিউব দাঁড়ায় না। তাহলে আমরা প্রত্যেকেই জানি a প্লাস b হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস 3² b প্লাস 3ab² প্লাস b কিউব। এ পর্যন্ত আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এখন দেখো, আমরা জানি কি, a কিউব সমান আমরা কি জানি, a ইন্টু a। তাহলে আমার কাছে এখানে কি আছে, 2x² হোল কিউব। তাহলে এই 2x² হোল কিউব সমান আমরা কি লিখতে পারি, 2x² ইন্টু 2x² ইন্টু 2x²। ঠিক আছে, তাহলে গুণ করলে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, x² গুণ করলে, অর্থাৎ গুণের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, গুণের ক্ষেত্রে পাওয়ার যেগুলো থাকে, এই পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। এই 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে কত, 6। আমরা লিখতে পারি কত, x⁶। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 8x⁶ প্লাস এর প্লাস। এরপরে দেখো এখানে কি হচ্ছে, 3 3 কত, আগে এইদের ব্র্যাকেটের বাইরেগুলোকে গুণ করে ফেলি, এই 3 3 গুণ করলে কত হয়, 9 হয়। তারপরে কি
আচ্ছা ওয়াই স্কোয়ারও দিয়ে দিলাম। এখানে কি আছে 2x² হোল স্কোয়ার, তাহলে আমরা জানি কি 2x² হোল স্কোয়ার মানে কত, 2 গুণে 4 4x⁴, অর্থাৎ 2 সাথে 2 গুণ করলে কত 4 হয়, আর 2 স্কোয়ার মানে হচ্ছে কত 4, প্লাসের প্লাস এখানে কত 3 গুণে 6 6x², আর 3 স্কোয়ার মানে হচ্ছে কত 9, y² হোল স্কোয়ার মানে হচ্ছে y⁴। একইভাবে আমার এখানে কি আছে 3y² হোল স্কোয়ার, তাহলে আমরা জানি কত 3 কিউব মানে হচ্ছে কত 27। এখন 27টা কীভাবে আসছে, 3 কিউব মানে হচ্ছে কি 3 × 3 × 3, অর্থাৎ তাহলে আমরা 3 কিউবের পরিবর্তে এখানে কি লিখবো 27 লিখবো, আর y² হোল কিউবের পরিবর্তে কি লিখবো y⁴ লিখবো। তাহলে y² হোল কিউব মানে হচ্ছে কি y² × y², 3টি y² অর্থাৎ 2 2 2 যোগ করলে কত হয় 6 হয়। তাহলে এখন আমরা কি পাচ্ছি 8x⁴ প্লাস 4 নং কত 36, x⁴ আগে লিখি y² পরে লিখি, যদি আমরা y² আগে লিখলেও সমস্যা নেই, প্লাসের প্লাস 6 নং কত 54 x² y⁴ প্লাস 27 y⁴। আশা করি তোমরা পর থেকে বুঝতে পেরেছো। কারো যদি প্রবলেম থাকে আমাকে বলো, আমি আবার রিপিট বোঝাচ্ছি। এখন আসি, আচ্ছা এটা থাক, এটা তোমরা তুলে নিবা না? আচ্ছা তোমরা ক্লাস থেকে যে ওইটা রেকর্ডেড ভিডিও থেকে তোমরা তুলে নিও, খেয়াল করো। তোমাদের কারোর প্রশ্ন আছে? আওয়াজ করে বলো, সমস্যা নেই, যদি প্রশ্ন থাকে বলতে পারো। প্রশ্ন আছে? ওকে, এখন দেখো আমরা জাস্ট একটা প্যাটার্ন দেখাই দিচ্ছি। খেয়াল করো পরের প্রশ্ন যেটা আছে, আমি প্রশ্নটা আচ্ছা লিখতে হবে। পরের প্রশ্ন 2 নম্বর, সরল করি। এখানে কি আছে, ক নাম্বার বলছে, ক 7x + 3b হোল কিউব মাইনাস 5x + 3b হোল কিউব মাইনাস 6x into 7x plus 3b 5x plus 3b 5x plus 3b। এখানে একটু লক্ষ্য করো, এই জিনিসটা যদি আমরা করতে যাই, আমরা এটা কীভাবে সলভ করতে পারি। আমরা একটা সূত্র আগে প্র্যাকটিস মানে দেখিয়েছিলাম তোমাদেরকে, a - b হোল কিউবের সূত্র। a - b হোল কিউব সমান কি দেখিয়েছি, a³ - b³ - 3ab into a - b। এই সূত্রটা আমরা প্রথমেই দেখিয়েছি। জাস্ট আমি যদি চিন্তা করি যে এই ম্যাথটাকে, যেহেতু কেন এই সূত্রের সাথে আমি ইমাজিন করছি আমার এই যে 7x + 3b যেটা আছে, এই 7x + 3bকে যদি আমি a ইমাজিন করি, আর এই 5x + 3bকে যদি আমরা b ইমাজিন করি, তাহলে আমার কি হয় a³ - b³, অর্থাৎ এই ম্যাথের আমি এই অংশটুকু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই অংশটুকু পাওয়ার পর আমাকে যে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এই যে বাকি যে অংশটুকু আছে, এই অংশটুকুর আমি যদি এটাকে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে ab অংশটুকু পেয়ে যাচ্ছি। তাহলে আমার কাছে বাকি আছে, এখন আমাকে বের করতে হবে, আমি যদি পুরোপুরি এই ম্যাথের সাথে যদি মিলাতে চাই বা এই সূত্রের সাথে যদি মিলাতে চাই, আমাকে 3 বের করতে হবে আর a - b বের করতে হবে। এখন আমি 3 আর a - b কীভাবে বের করব? তাই একটু লক্ষ্য করো, আমি প্রথমত যা আছে তা আগে বসায় ফেলে, যতটুকু মিল আছে আমি মিলটাকে লিখি। 7x + 3b হোল কিউব মাইনাস 5x + 3b হোল কিউব। এখন আমার কাছে এই বি কিউবের পরিবর্তে আছে, বি কিউবের পরে আছে কি -3। আমার এখানে কি আছে আমি দেখবো না, দেখে আমি মিলানোর জন্য এখানে 3 দেখে আমি এখানে একটা 3 দিয়ে দিব। 3 পরে কি আছে, এ বি আছে, তা আমি এ হিসাবে এটাকে ধরলাম, বি হিসাবে এটা ধরলাম, তাহলে আমি এ বিটাও বসাই দিই। তাহলে আমরা লিখতে পারি কত 7x + 3b into 5x + 3b। তাহলে আমি এ বিও বসাই দিলাম। এ বি বসানোর পর তাহলে আমার এই অংশটুকু মিলে গেল, এখন এই পর্যন্ত, অর্থাৎ টোটাল এই পর্যন্ত অংশ আমার মিলে গেল। এখন আমার বাকি থাকতেছে কি,
আমার বাকি থাকতেছে এ মাইনাস বি। অর্থাৎ আমি এ মাইনাস বি কীভাবে পাবো? এ মাইনাস বি পাওয়ার জন্য আমাকে যেটা দেখতে হবে, এখন আমরা শুধু সূত্র মিলালে হবে না, আমাকে ব্যালেন্সও মিলাই দেখতে হবে আমার ছিল কি, আমি লিখছি কি। বাট আমার এই জায়গাতে যে আমি 3 লিখেছি, কিন্তু আমার তো এখানে 6x ছিল, আমার ছিল 6x, আমি লিখেছি 3, তাহলে আমার অবশিষ্ট কত আছে? ছিল 6x, লিখেছি 3, তাহলে কাটলে কত হয়? 2, আর এখানে থাকে x, তাহলে আমার অবশিষ্ট আছে 2x। এই 2xটা আমি কি করব? এখানে বসাই দিব। এই 2xটা পাশে গুণ হিসেবে আমরা কি করলাম? বসাই দিলাম। 2x যখন বসাবো, তাহলে আবার যদি গুণ করি 3 দুগুণে কত হয়? 6 হয়, 6x হয়ে যায়, আর এটা যা ছিল তা বসে গেছে। তাহলে আমরা ব্যালেন্সও মিলালাম এবং এই পর্যন্ত আমরা সূত্রের সাথে মিলিয়ে ফেললাম। তাহলে এখন আমি যদি পুরোপুরি সূত্রে মিলাতে চাই, আমার বাকি অংশ আছে কি? আমার বাকি অংশ আছে কি? তোমরা এদিকে দেখো, তোমরা ওদিক দিয়ে ফোকাস করার দরকার নাই, নো প্রবলেম। তোমরা এদিকে দেখো, আমি ক্লাস শেষ করি তারপর আমি ওদিকে কথা বলছি। আমার কাছে কি আছে? আমার কাছে কি আছে? এ মাইনাস বি আছে। নাইমা দরজাটা খুলে যাই। এটা কে আছে? সবারই চুপ থাকতে বলো। এই দরজাটা একটু খুলে দাও, দরজাটা একটু খুলে দাও, নাহলে তোমার মুখে বলো, ক্লাস করাচ্ছি এটা বলো। আমার এখানে কি আছে খেয়াল করো। আমার এই পর্যন্ত যেহেতু অংশ মিলে গিয়েছে, এই পর্যন্ত অংশ যেহেতু মিলে গেল, আমার অবশিষ্ট আছে এ মাইনাস বিটা। তাহলে আমরা এ মাইনাস বিটা মিলানোর চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে এ মাইনাস বিটা আমরা কীভাবে মিলাতে পারি? এ মাইনাস বি মিলানোর জন্য আমরা আবারও পরের লাইনে যাব। আমরা যা মিল আছে তা লিখে ফেলি। 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 3 ইন্টু 7x প্লাস 3b 5x প্লাস 3b। এই যে এখন 2x যেটা আছে এখানে কি আছে সেটা দেখবো না দেখে আমি কি করবো? এই সূত্রের এ মাইনাস বিটা দিয়ে দিব। অর্থাৎ আমরা এ হিসাবে ধরলাম কাকে? 7x প্লাস 3bকে, তারপরে বি হিসেবে ধরলাম কাকে? 5x প্লাস 3bকে। সো আমরা এখানে এ মাইনাস বি দিব। এ বলতে কত? 7x প্লাস 3b মাইনাস 5x প্লাস 3b, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমার এই জায়গায় ছিল 2x, আমি 2x না লিখে 2x এর পরিবর্তে লিখলাম কত? 7x প্লাস 3b মাইনাস 5x প্লাস 3b। তাহলে এখন দেখবো এটাকে ক্যালকুলেশন করলে কি আদৌ 2x আছে না, তার চেয়ে বেশি বা কম কিছু আসে, সেটা আমরা একটু চেক আউট করে দেখতে হবে। তাহলে যদি আমরা একটু চেক আউট করি, চেক আউট করলে কী হয় দেখো, আমার এই যে প্রথমত 7x প্লাস 3b প্লাস মাইনাস 5x প্লাস মাইনাস 3b, অর্থাৎ এই জিনিসটাকে যদি আমরা ভাঙি, অর্থাৎ ব্র্যাকেট তুলি, এই যে 7x বসে গেল 3b প্লাস মাইনাস 5x প্লাস মাইনাস 3b। তো আমার মাইনাসের 3b প্লাসের 3b চলে যায়, প্লাসের 7x থেকে মাইনাসের 5x গেলে কত থাকে? প্লাসের 2x। তাহলে 2x যে কথা, এই অংশ একই কথা, তাহলে এই অংশ যে কথা, এই অংশ একই কথা। তাহলে আমরা 2x এর পরিবর্তে যে অংশটুকু লিখলাম সেখানে 2x এর চেয়ে বেশিও লিখি নাই, আমরা কমও লিখি নাই। আশা করি এই পর্যন্ত তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলো, এই দুইটা লাইন কি তোমরা বুঝতে পেরেছো কি না? কারো প্রশ্ন থাকলে বলতে পারো। ক্লিয়ার কি না? ইয়েস অর নো? ওকে, যদি বুঝতে পারি তাহলে আমরা এই পরের লাইনে চলে যাই। পরের লাইনে কীভাবে যাবো দেখো, কোথাও যদি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু এ মাইনাস বি থাকে, তাহলে তার পরের লাইন কি হয়? এ মাইনাস বি হোল কিউব। তাহলে আমরা যদি এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কী হয়? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে তারপরে তো আমরা কী দিব? এ মাইনাস বি হোল কিউব। এ না দিয়ে এর পরিবর্তে 7x প্লাস 3b, বি না দিয়ে বি এর পরিবর্তে কী দিব? 5x প্লাস 3b, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব দিয়ে দিলাম। এখন আমরা ব্র্যাকেট কী করবো? তুলে ফেলবো। ব্র্যাকেট তুলতে গেলে আবার 7x এ 7x বসছে, প্লাসের প্লাস 3b এর 3b প্লাসে মাইনাস 5x প্লাসে মাইনাস 3b কিউবের কিউব। সো মাইনাসের 3b প্লাসের 3b চলে যায়। এরপরে এখানে কি আছে? প্লাসের 7x থেকে যদি মাইনাসের 5x যায়, তাহলে থাকে কত? প্লাসের 2x প্লাসের 2x কিউবের কিউব। তাহলে আমরা জানি কি এ কিউব সমান ইন্টু এ, তাহলে 2x হোল কিউব মানে কত হয়? তাহলে 2x ইন্টু 2x, তাহলে গুণ করলে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, x ইন্টু x মানে কত? 8x কিউব। তাহলে আমরা এটার প্রতি কী পাচ্ছি? 8x কিউব। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। যদি না বুঝো তাহলে আমাকে প্রশ্ন করো, আমি বোঝাচ্ছি। এরপরগুলো তোমরা একই নিয়মে ট্রাই করবা, না পারলে আমি নেক্সট ক্লাসে করাই দিব।
এখন আমাদের মূল ম্যাথ আমরা চলে আসি, মূল ম্যাথকে আমাদের মান নির্ণয়। এখন মান নির্ণয় কী বলছে দেখো, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি সমান কত 5 এবং a b সমান 36 হলে a কিউব মাইনাস b কিউবের মান কত, বা a কিউব মাইনাস b কিউব সমান কত। তাহলে আমরা আগেই বলেছি, অর্থাৎ 3.1 যখন তোমাদেরকে করিয়েছিলাম তখন তোমাদেরকে বললাম যে কোনো অঙ্ক করার শুরুতে আমরা অঙ্কে কী দেওয়া আছে সেটাকে কী করতে হবে, দেখতে হবে। তাহলে অঙ্কে যদি কোনো কিছু দেওয়া থাকে, জাস্ট আমরা প্রশ্ন দেখবো অঙ্কে কী দেওয়া আছে, যে অংশটুকু দেওয়া থাকবে সেটাকে আমরা কী করবো, দেওয়া আছে দিয়ে লিখবো। আচ্ছা, আমি প্রশ্নটাই লিখি বোঝার সুবিধার্থে। a মাইনাস বি ইকুয়াল কত 5, a b ইকুয়াল 36। a মাইনাস বি ইকুয়াল 5 এবং a b ইকুয়াল কত 36 হলে a কিউব মাইনাস b কিউব এর মান কত, বা a কিউব মাইনাস b কিউব ইকুয়াল হোয়াট। একটু লক্ষ্য করি, জাস্ট একটু করে বুঝলেই হয়ে যায়। আদৌ এদিকে ফোকাস করো। তাহলে আমরা যে কোনো অঙ্ক করার শুরুতে কী করব, প্রথমত আমাকে কী দেওয়া আছে সেটাকে কী করতে হবে, মানে আমি আগে দেখবো অঙ্কে কী দেওয়া আছে। তাহলে আমরা বলি যে অঙ্কে যদি কোনো কিছু দেওয়া থাকে, সেটাকে আমরা কী করব, দেওয়া আছে দিয়ে খাতায় লিখব। ঠিক আছে, তাহলে আমরা হোয়াইট বোর্ডে লিখি দেওয়া আছে দিয়ে। দেওয়া আছে কি, দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল কত 5, a মাইনাস বি ইকুয়াল 5 এবং a b ইকুয়াল কত 36। আমরা জানি কি মান নির্ণয়ের ক্ষেত্রে 3 পার্টস অফ ম্যাথ। একটা অঙ্কের কয়টা অংশ থাকে, 3টি অংশ থাকে। তাহলে আমরা একটা অংশ সলভ করে ফেললাম। একটা গণিতের যে 3টি অংশ থেকে আমরা একটা অংশ সলভ করে ফেললাম। জাস্ট এটা লিখতে জানলে একটা অংশ সলভ হয়ে যায়। ক্লিয়ার কিনা? সো এখন লেখার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এবার দেখতে হবে যে আমাকে কি বের করতে বলা হয়েছে। তাহলে অঙ্কে যার মান বের করতে বলা হয়েছে তাকে আমরা কি করব, প্রদত্ত রাশি বা এখন দিয়ে লিখব। আমরা কি করব, প্রদত্ত রাশি বা এখন দিয়ে লিখব। তাহলে আমরা এখন দিয়ে লিখি। এখন a কিউব মাইনাস কি b কিউব। আমরা বলেছি না কয়টা অংশ বলছি, 3টি অংশ গণিতের। এইটা লিখতে পারা মানে 2টি অংশ শেষ। এখন আমার গণিতের 3 ভাগের 2 ভাগ সলভ হয়ে গেল। এবার আসবো থার্ড পার্টের মধ্যে। থার্ড পার্ট কি, কোন সূত্রে বের করতে হবে। অর্থাৎ এখন আমাদেরকে দেখতে হবে গণিতটা আমি কোন সূত্র দিয়ে কি করব, সলভ করব। ঠিক আছে, তাহলে এখন আমরা তো সরাসরি যেহেতু এটা সূত্র দেয়াই আছে, আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করে দিব। যেহেতু এটা কাকে দিয়ে সলভ করবো, a কিউব মাইনাস বি কিউবকে দিয়ে। তাহলে a কিউব মাইনাস বি কিউবের যেহেতু এটা মান নির্ণয় করছে, মান নির্ণয় সূত্র অ্যাপ্লাই করতে হবে। মান নির্ণয় সূত্রটা কি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3 ab ইন্টু a মাইনাস বি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। এই যে এখন আমরা কি করব, ভ্যালুগুলো বসাই দিব। আমার a মাইনাস বি না দিয়ে a মাইনাস বির পরিবর্তে a মাইনাস বির মান কত 5। তাহলে a মাইনাস বি এর পরিবর্তে আমি কী করবো, এখানে 5 দিব। তাহলে a মাইনাস বি এর উপর কী আছে, কিউব আছে। তাহলে 5-এর উপর কী হবে, কিউব হবে, প্লাস 3। এই যে এখানে কি আছে, ab আছে। ab না দিয়ে ab এর পরিবর্তে ab এর মান দিতে হবে। ab এর মান কত 3 দিলাম। a মাইনাস বি না দিয়ে a মাইনাস বি এর মান কত 5 দিলাম। দিলে কত হয়, 5 কি মানে হচ্ছে কত, 5 কি মানে কত, 5 ইন্টু 5। তাহলে গুণ করলে কত, 5 5 25, 5 25 125। তাহলে আমরা এখানে কি করব, 1 2 5, অর্থাৎ এখানে 125 দিলাম। প্লাসের প্লাস 3 দিকে কত 9, 5 নং কত 45, 5 নং 45। তাহলে আমরা যদি দুইটাকে যোগ করি তাহলে কত হয়, 170 অ্যান্সার। 125 আর 45 যোগ করলে কত হয়, 170 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো যদি প্রশ্ন থাকে আমাকে বলো, আমি আবার রিপিট বোঝাচ্ছি। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, b সমান 36 না দিয়ে 3 দিলাম। আচ্ছা যাই হোক, এখন যেহেতু আমরা 36 না দিয়ে 3 দিয়ে দিয়েছি, তাহলে আমরা 3 দিয়ে এখানে 3 করে দিই। 3 দিলেও গণিত হয়ে যায়। আর এখানে যেহেতু আমরা ভুলে আমরা কি করেছি, 36-এর প্রতি 3 দিয়েছি। আবার চাইলে আমরা 36 দিয়ে সলভ করতে পারি। এখানে যদি 6 3 করে দিই আমার ম্যাথটা হয়ে যায়, মানে মানটা ডিফারেন্ট আর কি। এখানে যোগ গুণ তো তোমরা করতে পারবে, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই।
ঠিক আছে, এখানে যখন 36 দিলে এখানে 36 গুণ হবে, আর কিছু না। পারা যাবে নাকি না করতে হবে? পারবা? আচ্ছা, আর তোমরা যদি না বুঝো তাহলে আমরা এখানে 36 করে দিই, সমস্যা নেই। এখানে 36 করে দিলাম, 36 করলে এখানেও 36 হয়, এখানে 36 হলে এখানেও 36 হয়, তাহলে এখানে 36 হলে এখানে রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে তোমরা বলো আমাকে 36-এর সাথে 3 গুণ করলে কত হয়? 36-এর সাথে 3 গুণ করলে কত হয় বলো? কথা বলতে পারে না, কথা বলো। 36-এর সাথে 3 গুণ করলে কত হয়? 108। 108-এর সাথে 5 গুণ করলে কত হয়? 540। কেমনে 540? জাস্ট 108 এদিকে কত 5, তাহলে নর্মাল চিন্তা করে এইভাবে 8কে আলাদা করে ফেললাম আমরা এখান থেকে। 8কে যদি সেপারেশন করে ফেলি তাকে কত 100, আর ওদিকে দেখে আলাদা করে 8, তাহলে 5-এর সাথে 100 গুণ করলে 500, 8-এর সাথে 5 গুণ করলে কত 40, তাহলে এবার দুইটা যোগ করলে কত হয়? 500 আর 40 যোগ করলে 540, তাহলে আমাদের এখানে কত হয় তখন? 540। ঠিক আছে, তাহলে 540 যদি সেখানে 540 হয়, তাহলে আমার এখানে কি হবে? 540-এর সাথে 125 যোগ করলে কত হয়? 600, বলো কত হয়? 665 অ্যান্সার। একই কথা, ভ্যালুগুলোর সাথে কোনো পরিবর্তন নাই। তোমার পরীক্ষায় তো হুবহু 36 দিবে বা 3 দিবে এরকম না, মান চেঞ্জ আসবে বা প্যাটার্ন ঠিক থাকতে পারে। ঠিক আছে, ওই জন্য আমাদেরকে প্যাটার্নগুলো বুঝতে হবে, মান কোনো ব্যাপার না। আচ্ছা, এটা আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের ম্যাথে চলে যাই। এখন দেখো পরের ম্যাথ কি বলছে, যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513। 4 নম্বর, যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল কত? 513, এবং a মাইনাস b ইকুয়াল 3, এবং a মাইনাস b ইকুয়াল 3 হলে আমাদেরকে বলা হচ্ছে কি, তবে a b এর মান কত? তবে a b এর মান কত? আচ্ছা, 4 নম্বর দেখো, আমরা আগেই বলেছি কি, যে কোনো অঙ্ক করার শুরুতে অঙ্কে যদি কিছু দেওয়া থাকে তাকে আমরা কি করব? দেওয়া আছে দিয়ে লিখবো। তাহলে এখানে আমরা কি দেওয়া আছে, যে অংশটুকু দেওয়া আছে সেটাকে আমরা দেওয়া আছে দিয়ে লিখি। দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল কত? 513। ঠিক আছে, এবং a মাইনাস b ইকুয়াল কত? 3। তাহলে এই যে অংশটুকু দেওয়া আছে তাকে আমরা দেওয়া আছে দিয়ে লিখেছি। লেখার পরে নিয়ম অনুসারে আমাদেরকে এখন কি দেখতে হবে? কার মান বের করতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে কার মান বের করতে? a b এর মান। তাহলে আমরা বলি কি, অঙ্কে যার মান বের করতে বলে তাকে প্রদত্ত রাশি বা এখন দিয়ে লিখতে হয়, অথবা বামপক্ষ অথবা ডান পক্ষ দিয়ে লিখতে হয়। বামপক্ষ ডান পক্ষ কখন লিখি আমরা? যখন ভ্যালুটা দেওয়া থাকবে, অর্থাৎ উত্তরটা দেওয়া থাকে। তো এখন যেহেতু আমাদেরকে বলা হচ্ছে a b এর মান বের করতে, তাহলে আমরা নিয়ম অনুসারে ধরো লিখে নিলাম, এখন a b ইকুয়াল হোয়াট? a b এর ভ্যালু বের করবো। এটা যদিও আমরা মুছে ফেলবো, বোঝানোর জন্য আমি লিখলাম। এই a b এর মান যখন আমরা বের করতে যাব, তখন আমরা a b এর সূত্রটা যদি অ্যাপ্লাই করি, a b এর সূত্রটা কি? a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমার কাছে a মাইনাস b এর মান আছে, বাট আমার কাছে a b এর কোনো মান নাই। তাহলে a b এর যেহেতু মান নাই, আমি সরাসরি যদি এখানে a b এর সূত্রটা অ্যাপ্লাই করি, আমার এই ম্যাথ কখনোই সলভ হবে না। তাহলে কি করব? তাহলে আমরা কি সমাধান করব না? অবশ্যই আমরা সমাধান করব। তাহলে সমাধানটা আমরা একটু অন্যভাবে করব। তাহলে অন্যভাবে কীভাবে? দেখো, আমাকে এমন একটা সূত্র খুঁজে বের করে নিতে হবে যে সূত্রের মধ্যে a b থাকবে, যে সূত্রের মধ্যে a মাইনাস b থাকবে, যে সূত্রের মধ্যে a কিউব মাইনাস b কিউব থাকবে। এই তিনটা অংশ যার মধ্যে পাবো আমরা তাকে অ্যাপ্লাই করবো। তাহলে আমরা জানি সেই সূত্রটা হচ্ছে কি? a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রের মধ্যে এই সব কিছু আছে। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b সমান কি? a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। তাহলে একটু দেখো তো, এই সূত্রটা কোত্থেকে লিখেছি? আমাদের নিজেদের থেকে লিখেছি, ওই জন্য আমরা এখানে লিখবো আমরা জানি। ঠিক আছে, আমরা জানি দিয়ে আমরা এটা লিখলাম। লিখার পর আমাদেরকে কি করতে হবে?
এই যে এখানে ভ্যালুগুলো বসাই দিব -b সমান কত 3, আমি -b না দিয়ে তাহলে তারপরে তো কী দিব 3 দিব, -b এর উপর কিউব আছে 3 এর উপর কিউব প্লাসের প্লাস 3 অ্যাবি এর কোনো মান নাই, অ্যাবি বসে যাবে, -b এর মান কত 3, -b এর উপর তো আমরা 3 দিলাম, ইকুয়ালের ইকুয়াল a কিউব মাইনাস b কিউবের সরি এটা মানটা বসাইতে হবে, a কিউব মাইনাস b কিউবের মান কত 513, তাহলে আমরা a কিউব মাইনাস b কিউব না দিয়ে তারপরে তো কী করবো 513 দিব, ঠিক আছে। দেওয়ার পর আমরা জানি কত 3 কিউব মানে হচ্ছে কত 3 কিউব মানে হচ্ছে 27, 3 ইন্টু 3 ইন্টু 3 অর্থাৎ 3 কিউব মানে হচ্ছে কি 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 3 কত 9, 3 9 27, আমরা এখানে কী করবো 27 অ্যাপ্লাই করবো, প্লাসের প্লাস 3 সাথে 3 গুণ করলে কত হয় 9 হয়, অ্যাবি এর অ্যাবি ইকুয়াল কত 513। এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমার দরকার কাকে, এই 9 অ্যাবিকে আপাতত, সো আমি 9 অ্যাবিকে দরকার পড়লে যাকে দরকার তাকে রেখে দেবো, বাকি ডিজিটগুলোকে সাইড চেঞ্জ করব। তাহলে আমরা এদিকে যদি 9 অ্যাবিকে রেখে দিই, 9 অ্যাবিকে যদি রেখে দিই ইকুয়ালের ইকুয়াল 513 বসাইলাম, এই যে প্লাস যে 27 আছে তাকে যদি সাইড চেঞ্জ করি সে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, কারণ আমরা জানি কোনো ডিজিট প্লাস হিসেবে থাকলে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়, মাইনাস হিসেবে থাকলে প্লাস হয়, তাহলে এইটা মাইনাস হলো, এই 9 অ্যাবি এখানে কত আছে 513 থেকে যদি আমরা 27 বিয়োগ করি কত হয় 486। এখন আমার দরকার কাকে অ্যাবিকে, তাহলে অ্যাবিকে আমরা রেখে দিব, অ্যাবিকে রেখে দিলে কি হয় 486 ভাগ কত 9, এখন 9টা ভাগ হিসেবে কেন বসলো, আমরা আগেই বলেছি কোনো সংখ্যা যদি গুণ হিসেবে থাকে তাকে সাইড চেঞ্জ করলে ভাগ হিসেবে বসে, ভাগ হিসেবে থাকলে গুণ হিসেবে বসে, তাহলে আমার এই 9-এর সাথে অ্যাবিটার সাথে 9টা কী হিসেবে ছিল গুণ হিসেবে ছিল, তাহলে সাইড চেঞ্জ করতে ভাগ হিসেবে বসছে। এখন আমাদেরকে কাটতে হবে, এখন কাটবো কীভাবে খেয়াল করো, আরেকটা টেকনিক তোমরা শিখে নাও। আমরা প্রথমত এইভাবে ডিজিট ধরবো, আমরা 4-এর মধ্যে 9 নামটা আমরা গুনতে পারি না, যেহেতু 4-এর চেয়ে 9 বড়, তাহলে এখান থেকে আরেকটা ডিজিট নিলাম, ডিজিট নিলে কত 48-এর মধ্যে আমার 9 নামটা কয়বার যায় 5 বার যায়, 5 দিলাম, তাহলে 5 বার গেলে কত যাচ্ছে এখান থেকে 5 নং 45 যাচ্ছে 48 থেকে, হাতে আরও কত থেকে যায় 3 থেকে যাই, এখানে থাকে কত 6, এই 6 বসালাম, এই 6-এর মধ্যে কয়বার যাই 4 বার যাই, 4 নং 36, ঠিক আছে, এই 4, তাহলে আমরা পেয়েছি কত, সুতরাং অ্যাবি ইকুয়াল কত পেয়েছি 54 অ্যান্সার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। তাহলে ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে ক্লাসটিতে একটি লাইক করবা, কমেন্টস করবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এই পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবা, সুস্থ থাকবা, প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।